প্রায় 3 বছর হয়ে গেছে, বাট এই যে ফাঁসির রায়, এটা কার্যকরের কোনো আসলে কোনো ছিল না। তো এরপরে আমরা যখন গত 5ই আগস্ট যখন হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে এই দেশ, আমরা যেটাকে বাংলাদেশ 2.0 বলি, যে স্বাধীন হয়েছিল, সেই বিপ্লব পরবর্তী সময়ও 8 মাস পার হয়ে গেছে, বাট আমরা কিন্তু ওই রকমের কোনো পদক্ষেপ, মেজর সিনহার হত্যাকাণ্ডের যে ফাঁসির দণ্ডাদেশ, এটা কার্যকর করার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা পার্সোনালি হচ্ছে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে যোগাযোগ করেছি এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে কথা বলেছি। তো তারা প্রথম দিকে বলেছিল যে এটা হচ্ছে আগামী 4 মাসের মধ্যে শেষ করে ফেলবে। এখানে আমাদের যে সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ ছিল, উনি পার্সোনালি যোগাযোগ করেছেন, বাট এখন পর্যন্ত হয় নাই। আমরা দেখেছি মেজর সিনহা স্যারের ইস্যুটা নিয়ে আজকে 3 বছর যাবত আমরা বিভিন্ন ভাবে স্যারের পরিবার, ওনার বিশেষ করে ওনার মা, একজন গর্ভধারিণী মা কতটুকু অসহায় হলে মানুষের ধারে ধারে ঘুরছে, ওনার বোন, আমি নিজে পার্সোনালি আমার এক সহযোগিতাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে পর্যন্ত গিয়েছি। তো আমরা সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো কোনো এক অজানা কারণে বিগত ফ্যাসিস্ট সময়ে কোন এক অজানা কারণে এই মামলার যে ডেথ শুনানি হোক বা মামলার যে কার্যক্রম, সেটা কোন এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোন এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি, উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে তার নৈতিক বিবেক, তার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি মোস্তফা সাহির এবং বিচারপতি মোস্তাফি সাহেব, ওনাদেরকে অ্যাপিলেট বেঞ্চ তৈরি করেছে। আমরা মনে করি, আশা করি যে হলো সামনে কোন ধরনের প্রভাব, কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবং সেই প্রভাবকে আমরা কাটিয়ে উঠে মেজর সিনহা স্যার এবং মেজর সিনহা স্যারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে, প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি জিনিস ক্লিয়ার করে দেখি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সম্পূর্ণ স্বাধীন। যখনই আমরা দেখতে পাবো যে এই যে বিচার ব্যবস্থা কেউ কোনোদিন হস্তক্ষেপ করে আসছে আমাদের সিচুয়েশন থেকে, আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে সেই ব্যবস্থা করব। পরিদর্শন করার জন্য, পরিদর্শন করার আগেও যেরকম চাপ ছিল, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যাতে উনি এই জায়গায় না যান পরিদর্শন করতে। ইভেন পরিদর্শনের দিনও কিন্তু বোম পয়দা রাখা হয়েছিল, টাইম বোম। তার মানে হচ্ছে যে বিচারিক কার্যক্রমের উপর পলাতক ফেসিবাদীদের প্রভাব রয়েছে, আমি কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারোর সুযোগ নেই। একইভাবে আরেকটু যদি আপনি পিছনে যান তাহলে আপনারা দেখতে পাবেন ওসি প্রদীপ বা লিয়াকত, এদেরকে কোনোভাবে যেন আসামি না করা হয় সেই কারণে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। তৎকালীন এসপি মাসুদ ছিল কক্সবাজারে, ও নিজেও এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, নিজের নামটা কোনোভাবে সরিয়ে দিতে পেরেছে, কিন্তু সে ওসি প্রদীপ এবং লিয়াকতরা যেন কোনোভাবেই আসামি না হয় সেভাবে চেষ্টা করেছে। এবং আপনাদের জানার কথা, বেশ কয়েকটা ভয়েস ক্লিপ কিন্তু মিডিয়াতে চলে এসেছিল। তাহলে আমরা কেন মনে করব না ফেসিবাদীদের প্রভাব এখনো এই আইন বিচারিক প্রক্রিয়ার উপর আছে। এছাড়া রাওয়াত ডিভিশন প্রেসিডেন্ট এবং তাদের কমিটি, তারা বেশ কয়েকবার সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছে, কেন মেজর সিনহা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্সের শুনানি শুরু হচ্ছে না। অবশেষে বিভিন্ন কারণে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই বিচারটাকে, এই রায়টাকে প্রায়োরিটি দিয়েছেন, প্রায়োরিটি দিয়ে গত 23 তারিখ থেকে চলমান করেছেন। আমরা আশা করছি হয়তো এই সপ্তাহের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে। সো আমার সবগুলো কথার সামারি যেটা, তাহলে আমাদের কোনো যতগুলো ঘটনা আমরা দেখেছি পিছনে, আমাদের এটা বলার সুযোগ নেই
যে এখানে ফেসিবাদীদের প্রভাব। তো তাদের উদ্দেশ্যে আমাদের বলা, দেশটা তার বাপের না, দেশটা আপনারও বাপের না। আমরা আমাদের ভাই, আমাদের কমরেড, তাদের হত্যার ন্যায় বিচারের জন্য আমরা আছি, থাকবো ইনশাল্লাহ।